এই সেই হরিণছড়া গলফ মাঠ, যাকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়। সুইজারল্যান্ড খ্যাত এই জায়গার নাম কেন, সেটা হয়তোবা আমার পিছনে আমার দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন হরিণছড়া গলফ মাঠে যাচ্ছি। একদম সুন্দর চার বাগান ভেদ করে, দেখতে পাচ্ছেন অসাধারণ সব চার বাগান ভেদ করে আমরা গলফ মাঠে যাব এবং সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই ব্লগের মাধ্যমে। চার বাগানগুলো দেখুন কত সুন্দর। আসলে শ্রীমঙ্গলের মানুষ প্রকৃতিপ্রেমী মানুষ, আমার মতো। আমি যেরকম প্রকৃতিকে ভালোবাসি ঠিক সেই রকম। আমরা প্রায় চলে আসছি এই গলফ মাঠের কাছে। এই যে দেখুন, মাঠটি দেখা যাচ্ছে কিন্তু অনেক দূর থেকে। চলুন আমরা কাছ থেকে দেখাই। আমি যে জায়গাতে এখন অবস্থান করছি, মূলত এটা পুরাটাই হচ্ছে হরিণছড়া ভিতরে কিন্তু এই হরিণছড়া গলফ মাঠটি রয়েছে। আই হোপ আপনারা জানেন যে এই মাঠের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। তো আমিও আসলাম এই মাঠটি দেখার জন্য, কারণ এই মাঠটার অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনারা জানেন যে এই যে দেখুন সেই মাঠ কত সুন্দর, সবুজের নীলাভূমি। আসলে শ্রীমঙ্গল এত সুন্দর একটি জায়গা, যেটা হয়তো আমি যদি সকাল তার সন্ধ্যা পর্যন্ত বিশ্লেষণ করি, হয়তো তার একটুও আপনি কম পাবেন না। জানেন, দেখেন কত সুন্দর দৃশ্য। এই একদম নিউজিল্যান্ডের যেই ভিউ, সেটি কিন্তু পাওয়া যায় এখান থেকে, যেটা আপনাকে মুগ্ধ করবে। দেখুন, এখানে কিন্তু আসতে হলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি করে আপনারা আসতে পারবেন। আমরা কিন্তু চাঁদের গাড়ি করে আসছি এখানে। দেখেন কত সুন্দর দৃশ্য, মানে বারবার আপনাকে মুগ্ধ করবে এই দৃশ্য। দেখুন, মানে মাঠটা সবুজের সুন্দর, কিন্তু আকাশটা দেখুন, আকাশের সাথে মাঠটা একদম পরিপাটি, অসাধারণ। দেখুন কত সুন্দর, মানে আকাশ এবং মাঠ, সবুজের যেই নীলাভূমি। আসলে প্রকৃতির অপার সৌন্দর্য আসলে শ্রীমঙ্গলেই বেশি। আপনাকে এমনভাবে মুগ্ধ করবে যা হয়তো আপনি আপনার কল্পনার বাইরে। এখানে আসলে বেসিক্যালি এত সুন্দর সুন্দর প্লেস, যেটা হয়তো ধারণার বাইরে। তো আপনারা যদি আসেন, এখানে অনেক ঝামেলা আছে, সেটাও বুঝতে হবে। অনুমতি নাই, মানে আসতে দিচ্ছে না, বা আসলে পারে তাদের সাথে দেখতেছি যে রাব ব্যবহার করছে অনেকেই। আমার জানা মতে এখানে কিছু। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এই মাঠটিতে অনেক রিকোয়েস্ট করার পর সামান্য কিছু সময়ের জন্য পারমিশন পেয়েছি। তো এখানে এই মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন আমার একজন মামা। তো ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব কেন মানে এখানে পর্যটক আসার জন্য মানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি ওনার মুখ থেকে শুনলে আপনারা হয়তো বা আরও ক্লিয়ার হয়ে যাবেন। মামা, আসলে কেন এই জায়গাটিতে মানে পর্যটক আসা নিষিদ্ধ করা হয়েছে, যদি একটু বলতেন। আমি সাধারণ মানুষ হিসেবে, রক্ষক হিসাবে জানি যতটুকু, এই মাঠটা যে এরা হিউজ করছে, এই মাঠটা গাছটা লাগানো হয়, এলে গাছটারে নিজে গড়িয়া বড় করতে হয়, এটারে খাড়তে হয়, মেশিন দিয়ে খাড়তে হয়, এতে মাঠটা সৌন্দর্য বেশি থাকবো। হ্যাঁ, যেহেতু এটা সাধারণ পাবলিক দেশের সব জনগণ মিলিয়া হিউজ করতে গিয়া মাঠটার সৌন্দর্য নষ্ট হইতে আছে, পরিবেশ নষ্ট হইতে আছে, বিভিন্ন খারাপ আচরণ, বিভিন্ন ফুলাফাইন, বিভিন্ন ছেলেমেয়ে আসিয়া এইভাবে বিদ্যায়ন তৈতে গিয়া ম্যানেজারগুলো, যারা আমার সাহেব স্যারগুলো আছে, এরা আইন মারফতে মানে দায়ী যায় যে আপনারা এই পাড়ি এলাকায় লোকজন গিয়া মারামারি, খুন খারাপি, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, বিভিন্ন আচরণ, বিভিন্ন তালের মানুষ আয়, খালি তো আর বাড়া মানুষ। তাহলে আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে এখানে এসে অনেকে নিজস্ব মাঠ, অনৈতিক কার্যকলাপে জড়িয়ে যায় এবং অনেক মাদকদ্রব্য সেবন করে। এইগুলো কারণেই মূলত এই মাঠটাতে পর্যটক আসা বন্ধ করে দিয়েছে। ভদ্র ফ্যামিলির মাঠ। হ্যাঁ, অবশ্যই। এটা যেহেতু একজন সুনামধন্য একজন ব্যক্তির মাঠ, তিনি চান যে এই মাঠটাকে আরও সুন্দর করার জন্য, যাতে মাঠে ফুটবল খেলায় ছেলে পেলে ফুটবল খেলা, শুধু গোল খেলাই তো ব্যাটিং দিয়া ব্যাট বল আচ্ছা ব্যাট বল খেলানোর জন্য মাঠটাকে মানে বাঁচানোর জন্য, যাতে সবাই সেই মাঠটাকে নষ্ট করে, মানে মাঠের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে, যার কারণে কিন্তু ঘাস মারা যায়। এই কারণেই আবার এখানে অনৈতিক কার্যকলাপ, অনেকে ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে উল্টাপাল্টা কার্যকলাপ করার কারণেই মূলত এই মাঠটাতে নিষেধাজ্ঞা। যাক, অনেক ভালো লাগলো যে মামারা অনেক আন্তরিক, আজকে আমাদের একটা সুযোগ করে দিয়েছে। মামাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।